আজকে আমার খিদেও কম পাচ্ছে। মা এসে গেছে মা। চুল আসেনি আজ 7 তারিখ, কাল আমার রেজাল্ট মাধ্যমিকের। অ্যান্ড জানি না কেন বাট আমার প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে। যদিও আমার পরীক্ষা খুব খারাপ তো হয়নি, বাট এখন আমার ভয় করছে ওই সার্টেন মাইলস্টোনগুলোর জন্য। লাইক জাস্ট থিঙ্ক, আমি যদি বাংলাতে 90+ না পেলাম, যদি হিস্ট্রিতে আমার একটুর জন্য 90 হলো না, যদি 85ও গেল না, বা লাইফ সায়েন্সে 90+ তো আমি পাবো না, বাট লাইক যদি 80 ঘরে ঢুকলো না, যদি ম্যাথে 50 সামথিংও পেলাম না, এই জিনিসগুলো প্রচণ্ড হিট করছে আমার। আমি জানি না কেন এরকম নেগেটিভ চিন্তাভাবনা আসছে, বাট আর তার থেকেও বড়ো ব্যাপার যেটা আমি এক্সপেক্ট করিনি, আমি না খেতে পারছিলাম না, আমি ডিনার করতে পারছিলাম না। অ্যান্ড আজকে আমার খিদেও কম পাচ্ছে। সকাল দিক পর্যন্ত ঠিক ছিল, বাট বিকেলে মানে আজকে আমি একটা বিস্কুট খেয়েছি লিটারালি চায়ের সাথে। আর আজকে কেমন একটা লাগছে আমার, আমি খিদে পাচ্ছে না, মানে কিছু বলার নেই। এমনকি আমি ডিনার করেছি না, আমার খেয়েও বড় কেমন লাগছে। তো আমি এই মুহূর্তে আর কিছু বলছি না। কালকে সকালে উঠে আমার টার্গেট মার্কস, টেস্ট, এক্সাম, দেন আরও বিভিন্ন কয়েকটা বিষয় নিয়ে বলবো। অ্যান্ড তারপরে রেজাল্ট দেখাবো। গুড নাইট। আমি সেই দিন সকালবেলা উঠে গেছিলাম জলদি কারণ আমি ঠিক করে ঘুমাতে পারিনি। আর মুখের এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি দেখো আমার। যাই হোক, উঠে ঝট করে স্নান করে নিয়েছি। এক্স্যাক্টলি আর 5টা মিনিট বাকি আছে প্রেস কনফারেন্সের, মানে 9:30 বাজতে। অ্যান্ড আমি চুল আসাইনি, বাট আমি স্নান করে নিয়েছি সকালে উঠে। তোমরা ক্লিয়ারভাবে শোনার জন্য প্লিজ হেডফোন ইউজ করো। 9,71,000 ক্যান্ডিডেটস। আর আমি আবার ওই দুঃখিত বলছি আমাদের যারা এক্সামিনার্সরা ছিলেন, এই যে খাতা দেখা, দেন ইলেকশনেরও ওনাদের বিভিন্ন কাজ ছিল, বিভিন্ন যে কাজ থাকে, মিসম্যাচ অ্যান্ড এভরিথিং, ওরা যে ওনারা করেছেন, আমাদেরকে স্যালুট জানাতে হবে। আমি এডু টিপস আর এবিপি আনন্দ এই দুটো ওয়েবসাইট খুলে বসেছিলাম, যেটাতে জলদি আসবে সেটা দিয়ে দেখবো আর কি। পুরুলিয়া থেকে 9 জন আছে, কি বলে ওটাকে, র্যাঙ্কে 698। আমার রেজাল্ট আমি একা দেখতে বসেছি। আমার বাবা মতো বলেছে প্লিজ আমি একা দেখতে চাই, আমার নাহলে টেনশন বেড়ে যাচ্ছে। আমি একা বসে বসে দেখবো, তারপরে আমি সবাইকে বলবো। এখন বাজে 10:07 আর এক্স্যাক্টলি 5 মিনিট আর 1 মিনিট কেমন করে পরীক্ষা। প্রথমবার সার্চ করার পর ইরার আসছে, অ্যান্ড প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত ইরার এসেছে। তারপরে আমি এবিপি আনন্দর একটা ওয়েবসাইট আছে, সেটাতে গিয়ে নিজের রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থটা দিলাম। আর হিন্দুস্তান টাইমস বলেও একটা জায়গা ছিল, ওখান থেকে আমি দেখছিলাম, বাট কোথাও আসছিল না। প্রত্যেকটা ওয়েবসাইট একসাথে খোলা হচ্ছিল যেহেতু, তো প্রবলেম হচ্ছিল ডেফিনেটলি। ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে, কিছু খুলছে, বাট স্টিল আমার ওয়েবসাইট জলদি খুলেছিল 10:18-তে। মার্কস পেয়ে গেছি। সরি, এক্সাইটমেন্টে ভুল নাম্বার বলে ফেলেছি, ওই নাম্বারটা পেলে ভালো হতো। মা এসে গেছে মা। এসে গেছে 536। বাংলাতে 90, ইংলিশে 82, ম্যাথমেটিক্সে 48।
ফিজিক্যাল সায়েন্সে 63 কম হয়ে গেল, লাইফ সায়েন্সে 90, লেটার না বাবা, ডাবল এ, হিস্ট্রিতে 91, জিওগ্রাফিতে 72, এই অঙ্কটা হ্যাঁ 700, মানে ফার্স্ট ডিভিশন স্টার মার্কস 525 স্টার ছিল, 536। তারপর ভূগোলটা কমে গেছে, ভূগোলটা আরো বাড়তো, 72 দেখাচ্ছে। আচ্ছা আমি দেখছি, এই কই কত হলো না, 536 ডিভাইডেড বাই 700 ইনটু 100, আচ্ছা 76.57%। দেখো আমি খুশি হই কি না হয়, বাট আমার ফ্যামিলির কেউ খুব একটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি বা ডিমোটিভেট করেনি, সবাই ভালোই বলেছে। উল্টে আমাকে উদ্ভট জিনিস বলে সবাই হাসাচ্ছিল। প্লাস আমার ম্যাথ স্যারও যথেষ্ট খুশি ছিলেন, আমি জানি না কেন, বাট উনি খুব খুশি আছেন অ্যান্ড উনি আমাকে রেকমেন্ড করছিলেন বায়ো সায়েন্স নিতে, বাট না ভাই না, কিছু করার নেই। অ্যান্ড ইয়া আই এম হ্যাপি, আই এম স্যাড, দুটো একটা মিক্সড ইমোশন আসছে। অ্যান্ড আমার বাংলা ম্যামও যথেষ্ট খুশিই বলবো, বাট ওভারঅল মার্কসটা তো উনি আর একটু বেশি আমার কাছ থেকে এক্সপেক্ট করছিলেন টোটালে। অ্যান্ড ইংলিশ স্যারও ঠিকঠাকই, উনি কিছু বলেননি। অ্যান্ড বাকি আমি কাউকে আর ফোন করতে পারছি না। আর আমার কমেন্ট সেকশন তো খোলাই থাকে, ভালো খারাপ যার যা মন্তব্য করতে পারো। হ্যালো সবাইকে। সো আমি এই ঘরে ফাইনালি চলে এসেছি, এখনও কোনো টিচারকে আমার বলা হয়নি, বাট আমি শীঘ্রই বলবো। সো আমার যে রেজাল্ট হয়েছে তো সেটা হচ্ছে 536, আমার পার্সেন্টেজ আসছে 76.57 সামথিং। অ্যান্ড যদি বলো আমি খুশি কিনা, আমি খুব একটা খুশি নেই, মানে মোটামুটি খুশি, কারণ আমি যখন আমার এক্সপেক্টেড রেজাল্ট মার্কস আমি বলে দিই, ঠিক আছে, তোমরা সবাই জানতে চাও। তো আমার এক্সপেক্টেড মার্কস ছিল হচ্ছে 510 সামথিং থেকে 600 পর্যন্ত, ঠিক আছে। 630 আমি ক্লাস 9 পর্যন্ত টার্গেট করতাম, বাট তারপর আমার মনে হলো যে না ঠিক আছে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের লজিকে ওটা একটু বেশি হয়ে যাচ্ছে, প্লাস ম্যাথসের ব্যাপারটা অ্যান্ড এভরিথিং, তখন ওটা কনসিডার করে আমি 600 টার্গেট করেছিলাম। তো আমি জানতাম যে আমাকে এর মধ্যে পেতে হবে, তো সেই হিসাবে হ্যাঁ আমি এক্সপেক্টেড মার্কসের মধ্যে পেয়েছি, বাট টেস্টের পরে যাই না কেন আমি আশা করেছিলাম যে 560 আসবে আর এই প্লাস হবে, মোট কথা 80% আসবে, বাট কাইন্ড অফ স্যাড যে 80%টা হলো না। ওই মুহূর্তে আমি হয়তো দিয়েছিলাম যে ঠিক আছে পেয়েছি, বাট এখন মোট কথা আমার অ্যাচিভমেন্ট যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আমি প্রমোটেড হয়েছি টু দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফার্স্ট ডিভিশন, থার্ড হচ্ছে স্টার মার্কস। স্টার মার্কস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 525 হয়, অ্যান্ড আমি পেয়েছি 536। তো হ্যাঁ ওটা ফার্স্ট ডিভিশন, স্টার মার্কস মোটামুটি ঠিকঠাক, বাট লাইক আমি চাইছিলাম 560 ফার্স্টে। তখন আমার রিয়াকশনটা দেখলে আমি হাঁপাচ্ছি খুবই, আমি ওই মুহূর্তে স্টার মার্কসটা দেখে ঠিক ছিলাম, বাট লেটারটা মানে আমি যখন অ্যাকচুয়ালি লেটারটা হয়তো হতেও পারে না হতে পারে, এরকমটা আমার আশঙ্কা ছিল, কারণ যখন আমি ঘরে গুনলাম ওটা একদম আমি মোটামুটি দেখো হার্ডভাবেই চেক করি, এমন না যে আমি লিখেছি নাম্বার দিতাম, আমি দেখি যদি আমি ঠিকঠাকভাবে লিখি আমি নাম্বার দিই, না দিলাম। আমি যখন ঘরে গুনলাম আমার কাটায় 560 আসছিল, ঠিক আছে। তো আমি যেটা ভাবছিলাম যে বেশিও হতে পারে কমও হতে পারে, তো আমি ভেবেছিলাম যদি বেশি হয় তো বেশি তো হলো না, কমই হয়ে গেল, আর কম হলে তো হলো অনেকটা কম হয়ে গেল। আমার নাম্বার কমেছে জিওগ্রাফিতে আমি পেয়েছি 72, উইচ ইজ সামথিং লাইক ভালো লাগছে না। আমি যখন ঘরে গুনেছিলাম ওটা 85 সামথিং ছিল জিওগ্রাফি, তো সেখান থেকে যদি ওটা 72 হয়ে যায় দেন ওটা স্যাড হওয়ারই। অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সে ল্যাম বলবো না আমি খুব ভালো পেয়েছি, খুব বাজে নাম্বার পেয়েছি টু বি অনেস্ট, 63। আমার থিওরি পার্টটা তো অ্যাটলিস্ট ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না, বাট পেয়েছি, এখন কিছু করার নেই। ওটা মেবি ঠিকভাবে ব্যালেন্স ট্যালেন্স ভুল করে এসেছিলাম, হয়তো হতে পারে, বা হতে পারে আমার লেখা আরও বেটার হতে পারতো, আরও বিভিন্ন জিনিস হতে পারে। ম্যাথসে আমি পেয়েছি 48, যেটা লাইক ঠিকঠাক, বলবো না খুব ভালো খুব খারাপ, মানে আমার হিসেবে। আমার থেকে অনেকে রয়েছে যারা ভালো নাম্বার পেয়েছে, বাট ঠিক আছে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, বাট আমার না খারাপ লাগছে। আমি কি বলবো, মানে 3টে সাবজেক্টে ডাবল এ পাওয়ার পরেও, এ প্লাস এ পাওয়ার পরেও যখন ওভারঅল গ্রেডটা এতে থেকে যায় না, ভালো লাগে না। বাট ঠিক আছে হতে পারে আরো খাটতে হতো, আমি তো বলেছি যে 100% আমি আমার দিনই মাধ্যমিকে, বাট মানে সেকেন্ড সেমেটিভের থেকে আমি খাটা স্টার্ট করেছি, ফার্স্ট সেমেটিভটা একদম পড়িনি, প্লাস সেকেন্ড সেমেটিভে পড়ি। অ্যান্ড টেস্টের আগে মোটামুটি পড়েছি, খুব একটা ভালো করে মানে পড়েছি, অনেক পড়িনি যেমনটা না, বাট মানে ক্লাসগুলো করতাম দেখতাম, বাট রিভিশনটা খুব বাজে অবস্থা, মানে আমি রিভাইজ না করেই টেস্ট দিয়েছি। টেস্টে আমি 500 মতো পেয়েছিলাম, ঠিক আছে, মানে 70% ধরো, তো ওখান থেকে ওটা 6% ইম্প্রুভমেন্ট আমার হলো প্রায়। তো আমার খুব খারাপ তো লাগছে না, মানে আমি যতটা পড়েছিলাম হয়তো 560 আমি ডিজার্ভ করতাম, বাট পাইনি, তাই এই মুহূর্তে আমি কিছু তো করতে পারবো না। আর জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্সটা আমি রিভিউ করতে দেবো কিনা সেই বিষয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। তো যাই হোক, মানে যারা রিভিউ অলরেডি করতে দেয় তারা খুব বাজে রিভিউ দেয়, তারপর মানে রিভিউ করতে দিয়ে বা স্কুটনি করতে দিয়ে তারা বলে যে তাদের নাকি খুব একটা লাভ হয় না, খুব কমজন আছে মানে যাদের হয়তো খুব কমে যায় তাদের হয়, আর আমাদের এখানে 10 নম্বরের ডিফারেন্স মোটামুটি, মানে 85 72, তো আমি ধরেই নিচ্ছি ঠিক আছে 10 নম্বর মোটামুটি।
তো ওটা ডিফারেন্স, আই ডোন্ট নো আমি কি করতে চলেছি। মানে আপাতত এটাই, এরপর স্কুল যাবো 8টার সময় মোটামুটি আনতে। বেশ কয়েকজন খুব স্যাড আছে, কাঁদছে, আমার তাদের জন্য খারাপ লাগছে। আর আমার একটা ফ্রেন্ড আছে, ও পড়াশোনা যথেষ্ট ভালো, আমি সাইডেনলি দেখছি যে ও খুব কম পেয়েছে। আই ডোন্ট নো কেন, কিভাবে, কিছু গন্ডগোল হয়েছে, আমি শিওর নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, ও অত কম তো পাবে না। সো আমরা রেজাল্ট সার্টিফিকেট সব পেয়ে গেছি। অ্যান্ড যদি বলো এখন আমার কেমন লাগছে, খুব খুশি তো নয়, বাট খুব দুঃখিত নয়, কারণ অনেকজনের আমি দেখছি লাইক লিটারালি একটু একটু জন্য একটা সার্টেন মাইলস্টোন অ্যাচিভ হচ্ছে না। আমার যেটা প্রথম থেকে খুব ভয় ছিল, যেমন একজনের দেখলাম 4 নম্বরের জন্য 90% হয়নি, একজনের দেখলাম 10 নম্বরের জন্য 600 ঢুকলো না, দেন 3 নম্বরের জন্য একজনের ফার্স্ট ডিভিশন হয়নি, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সেক্ষেত্রে ওর হাত থেকে চলে গেল। এরকম অনেকের সাথে হয়েছে। তো তাদের দিক থেকে সেই পার্সপেক্টিভে আমার নিজেকে একটু শান্ত রাখছি। বাট দেখো, অন্য কারোর রেজাল্ট অন্য কারোর, আর আমার রেজাল্ট তো আমার, তো সেই হিসেবে ঠিক আছে, হয়তো আরো বেশি আমার কিছু করা উচিত ছিল, করিনি। বাট স্টিল আমার বান্ধবী লিখছে তো রেজাল্ট ভালোই তো আছে, নিজে আমার থেকে বেশি পেয়েছে, ও A+ পেয়েছে, ঠিক আছে। আমি নোটিফিকেশনটা হঠাৎ করে চলে এলো, তো যাই হোক। আমাদের যেসব স্টুডেন্টসরা আমার ভিডিও দেখছো, প্লিজ যারা আমার থেকে বেশি পেয়েছো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার মতো পেয়েছো, আমাদের কম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা একটু মন খারাপ করছো, আমার থেকে বেশি পেয়েও করতে পারো, আমার থেকে কম পেয়েও করতে পারো, স্বাভাবিক। সবার পড়ার পরিমাণটা আলাদা ছিল, সবার হার্ডওয়ার্ক করার ক্ষমতা আলাদা ছিল, সিচুয়েশন সবাই ডিফারেন্ট ছিল। সেই দিক থেকে বলতে পারি সবাই সবার মতো চেষ্টা করেছো। যদি মনে হচ্ছে করোনি, নেক্সট টাইম থেকে করার চেষ্টা করো। আপাতত এর থেকে বেশি আমরা তার রেজাল্টকে চেঞ্জ করতে পারবো না। যদি কেউ রিভিউ করতে দেওয়ার কথা ভাবছো, ভেবে চিনতে, ঠিক আছে, কারণ এটা অনেক ভালো দিক খারাপ দিক সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এত দূরই রাখলাম। মোটামুটি আমার স্যার ম্যামরা সকলে খুশি আছেন। সবাইকে ফোন করতে পারিনি টু বি অনেস্ট, যেমন আমার ফিজিক্যাল সায়েন্সটা আমি কিভাবে ফোন করবো স্যারকে আমার কোনো আইডিয়া নেই, বাট ফোন করতে হবে বা সামনাসামনি দেখা হলে আমি জানিয়ে দেবো। ইংলিশ স্যারকে ফোন করার ক্ষমতা আমার হয়নি, আমি বাংলা ম্যামকে ফোন করেছি। ম্যাম ভালো খুশি আশা করছি, মানে 90 ঘরে তো উনি খুশি। তবে আমি নিজের কাছে 95 সামথিং কিছু আশা করেছিলাম বাংলাতে, বাট রেজাল্ট সেরকম হয়নি। বাট হোয়াটএভার, ঠিক আছে। নেক্সট টাইম এইচএসে আমি চেষ্টা করবো আমার দিক দিয়ে যতটা ভালো করা যায়। বাট যেটা আমার একটা দিক বলতে পারি যে আমি ক্লাস 9-এ খুব, মানে যেটা পেয়েছিলাম তার থেকে বেটার। আমি ক্লাস 7-এ ফার্স্ট যখন আমার ডাউনফল হিট হয়, আই ওয়াজ লাইক যে ভাই আমি পড়াশোনায় এত খারাপ কেন। কারণ আমি ক্লাস 4 পর্যন্ত আমার মা আমাকে পড়াতো, ঠিক আছে, তখন পর্যন্ত আমি 80s ঘরে নম্বর পেতাম। আমি 90% ওয়ালা টপার কখনোই ছিলাম না, বিকজ অফ ম্যাথস আমি কখনো ভালো ছিলাম না। ম্যাথস আমি হাইস্ট একবার পেয়েছিলাম খুব ছোটোতে, KG 2, মানে UKG-তে 80। তারপর থেকে আমি খুব কমই পেয়েছি, ঠিক আছে। তো মানে ধরো 60-70 এরকম। তারপরে জিনিসটা খুব বাজে হয়ে যায় লকডাউন অ্যান্ড এভরিথিং এর পরে। সো যখন ক্লাস 7-এ গিয়ে দেখি যে ভাই আমার পার্সেন্টেজ আমি 51, আমি আজ এটা বলছি ক্যামেরার সামনে, আমার কোনো লজ্জা নেই বলতে। তারপরে ক্লাস 8-এ আমি সিরিয়াসলি পড়াশোনা করি। ম্যাথ আর সংস্কৃত আমার ওখানেও নাম্বারটা কমেছে, বাট স্টিল বাকি সাবজেক্টে খুব করে পড়ে বাড়িয়ে বাকিগুলোতে 5 মার্কস বা তার থেকে কিছুটা বেশি ওরকম পেয়ে 70% মতো নাম্বার পাই। তারপরে ক্লাস 9-এ গিয়ে আবার ডিস্ট্রাক্টেড হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, অ্যান্ড মার্কস অলমোস্ট 60% অ্যারাউন্ড হয়। তো এইখানে আমি মাধ্যমিকে 76% ইজ লাইক ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো না খুব খারাপও না। বাট নেক্সট টাইম হয়তো আমি চেয়েছিলাম যে 80% সামথিং, বাট ওকে, ঠিক আছে, মানে আমার এক্সপেক্টেডের মধ্যে রয়েছে, বাট স্টিল আমি আরেকটুকু চাইছিলাম, বাট কিছু করার নেই। তো ভিডিওটা আমি এত দূরই রাখলাম, আরও অনেক কিছু বলার ছিল, বাট আর বলছি না, নেক্সট কোনো দিন বলবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।